ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো এলিমেন্ট ওয়ার্ডপ্রেস পার্ট 5। তো আমরা আজকের ক্লাসে শিখবো এটা কি হবে, পার্ট 4 হবে নাকি 5 হবে। হ্যালো, দাঁড়ান আমি মাইকটা অন করে দিচ্ছি সবার। হ্যাঁ, বলুন তো সবাই, এটা কি ক্লাস 4 হবে নাকি 5 হবে? হাই স্যার। 5। ফাইভ। ওয়ার্ডপ্রেস পার্ট 5, আজকে আমরা এলিমেন্টর শিখবো, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর। তো দেখেন, আমরা এই এলিমেন্টর করার জন্য, আচ্ছা প্রথমত আমি একটা পেজ তৈরি করতেছি। পেজ। দেখেন, আমরা ইলেভেন্টর আমরা কত ক্লাসে যা শিখেছিলাম, আমি তারপর থেকে আমি শুরু করছি। তাহলে কত ক্লাস আমরা এলিমেন্টর শিখেছিলাম এতটুকু পর্যন্ত: হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও এবং আচ্ছা বাটন। আচ্ছা, আমরা বাটনটা আজকে আরেকটু ভালোভাবে শিখি। বাটন ডিভাইডার এখান থেকে আমরা শিখবো। সবাই কি আছেন আমার সাথে? সবাই রেডি আছেন? হ্যালো। জি স্যার। ওকে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন বাটন, আমরা একটা বাটনকে কতভাবে কত কি করতে পারি দেখেন। আমরা নর্মালি একটা বাটন নিলাম, একটা বাটন নিলাম, সে বাটনের, এই বাটন নিলাম। এই বাটনের জন্য আমরা তিনটা জিনিস পাচ্ছি: কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তাহলে কন্টেন্ট কি? প্রথম হচ্ছে যে ডিফল্ট। এটা ডিফল্ট, ইনফো, সাকসেস, ওয়ার্নিং নাকি ডেঞ্জার, মানে কোন ধরনের বাটন। ঠিক আছে, যেমন ডেঞ্জার বাটন। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্নিং বাটন, সাকসেস বাটন, ইনফো বাটন। হ্যাঁ, বা ডিফল্ট ইনফো। আমরা এমনি দিলাম ইনফো বাটন, মানে ক্লিক হিয়ার, সরি অর্ডার নাও, এরকম একটা বাটন হচ্ছে ইনফো বাটন। ঠিক আছে, আবার ডেঞ্জার বাটন আপনি দিতে পারেন, ওয়ার্নিং বাটন দিতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা জিনিস ওয়ার্নিং, যে এখানে ক্লিক করলে একটা প্রবলেম হবে, মানে আমরা অনেকগুলো ওয়ার্নিং দেখি না। যাই হোক, এটা আপনি ইনফো বাটনে সবসময় থাকলেই হবে, এটা সমস্যা নেই। তারপর হচ্ছে টেক্সট, ক্লিক হিয়ার। হ্যাঁ, টেক্সট দিলাম আমি অর্ডার নাও। তারপর দিলাম হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, লিঙ্কটা আমি আপাতত দিলাম না এখানে। আচ্ছা, অর্ডার নাও, তো নাও বাটন তো একটা লিঙ্ক লাগবে, তাই না? আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি। লিঙ্ক দেওয়ার জন্য তো আমাকে একটা বাটন তৈরি করতে হবে। আচ্ছা, আমি একটা বাটন, আগে আমি একটা পেজ তৈরি করি, দাঁড়ান। তাহলে আমাদের অর্ডার নাও একটা পেজ তৈরি করে তারপর আমাদের সবচেয়ে ইজি হবে। আমি এখান থেকে যাচ্ছি, আমি চিকেন ফ্রাই তো, আচ্ছা আমি বাটনটা একটু পরে দিচ্ছি, দাঁড়ান আমি আগে এটা তৈরি করে ফেলি। কোথায় গেল? অর্ডার নাও, হ্যাঁ, তাহলে অর্ডার নাও তো আমি একটা ইয়া তৈরি করি। অর্ডার নাও তো আমি একটা গুগল ফর্ম নিয়ে আসি।
ফর্ম ফর্ম এখানে আছে দেখি, ফর্ম, হ্যাঁ এখানে সরাসরি ফর্ম আছে। আচ্ছা, এটা তো আবার প্রো লাগবে। আচ্ছা, আমি একটা গুগল ফর্মটা নিয়ে আসি। হুম, এটা আমরা তৈরি করেছিলাম। আমরা এটাকে দিচ্ছি এই যে অর্ডার ফর্ম, কপি, এই যে দেখেন, কপি রেসপন্স লিঙ্ক, রেসপন্ডার লিঙ্ক কপি। ঠিক আছে, শর্ট অ্যান্ড ইউআরএল কপি। ওকে, কপি করলাম। আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করতে পারবেন। জাস্ট এখানে আনতে হবে, চোখের উপর আনতে হবে, প্রিভিউ মোড আনতে হবে, প্রিভিউ মোডে। এই যে আমি এখান থেকে আছে, এখান থেকে আমি প্রিভিউ মোড আনলাম, প্রিভিউ মোড, প্রিভিউ মোড দিয়ে এই লিঙ্কটিকে আপনি কপি করতে পারবেন। ঠিক আছে, অথবা ডান পাশে কপি লিঙ্ক আছে, এখানে দিয়ে আপনি করতে পারবেন। কপি করে আমি সেই লিঙ্কটাকে, না আমি তো এখানে ইয়া নেব, তাই না, এইচটিএমএল নেব। এইচটিএমএল কোথায়? এইচটিএমএল, তো এখানে ফর্মাকে তৈরি করে নিতে হবে, তো তারপরে তো স্যার হ্যাঁ ফর্মাকে তৈরি করে নিতে হবে না আপনার আমার কায়দার মতো, হ্যাঁ, তবে তো আপনাদের ফর্ম মতো। তৈরি করে দেখিয়েছি আমি, এইচটিএমএল এর মধ্যে তৈরি করে ঠিক আছে। দেখিয়েছি না, ওইটা আর কি। ওই ফর্মটাই তো দিবেন আর কি এখানে। এখানে এইচটিএমএল কোথায়? এমবেড কোডটা কোথায় এখানে? এই যে এমবেড এইচটিএমএল, কপি, এমবেড এইচটিএমএল কপি করলাম, কপি করে আমি এটা এখানে আনলাম, অর্ডার ফর্ম। এখানে আমি কোড, এইচটিএমএল নিলাম, এই যে চলে আসছে এখানে। ঠিক আছে, আমি এখানে কোড দিয়েছি, এমবেড কোড। ঠিক আছে, এখানে ফর্মটা চলে আসছে। আমি যদি পাবলিশ করি, আপনারা কোডটা, আমি এখানে যে অর্ডার পোস্ট, এই যে অর্ডার, অর্ডার নাও। ঠিক আছে, এখন আমরা ওইখানে কোডিং এ ঢুকে যদি এটা চেঞ্জ করে দিই,
হাইট ওয়েটটা চেঞ্জ করে দিই, তাহলে হাইট ওয়েট চেঞ্জ হয়ে যাবে। আমরা কোডিংয়ে ঢুকে এই যে হাইট তো ঠিক আছে, ওয়েট হচ্ছে 640, হাইট হচ্ছে 986, 640, 986, এটা তার বড় হওয়ার কথা। যাই হোক, এটাকে আমরা বড় করবো। আপনারা আপাতত আশা করি বুঝতে পারতেছেন একটা অর্ডার ফর্ম, বাট এটা নিচে আরো বড় হবে এটা। আই ফ্রেম এত, হোয়াইট এত, হাইট এত, ফ্রেম বর্ডার তো লোডিং। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা অর্ডার ফর্ম তৈরি করলাম। এখন কিন্তু এই অর্ডার পুরোটা ফর্ম তো দেখা যাচ্ছে না স্যার, পুরো। পুরোটা দেখা যাচ্ছে তো। এই যে এটা একটা ইয়া চলে আসছে আর কি, এটা স্ক্রলিং বার। স্ক্রল বারের মধ্যে তো আমাদের পুরোটাই আছে। ঠিক আছে। এটা আমরা একটু পরে দেখবো, এটা আমরা স্ক্রল বারের মধ্যে কিভাবে আমরা এটা ইয়া করবো আমরা একটু পরে দেখবো, এটা জাস্ট বড় করতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু এখন তো আমরা মূল যেটা করতেছি ওইটা আমি আগে শেষ করি। আমার জাস্ট একটা অর্ডার পেজ তৈরি করা দরকার ছিল, আমি একটা অর্ডার পেজ তৈরি করছি। ঠিক আছে, অর্ডার পেজটাকে পরবর্তীতে আমরা কি করবো, এটাকে আমরা ঠিক করব। তাহলে আপাতত আমাদের অর্ডার পেজের লিঙ্কটা কি? অর্ডার পেজের লিঙ্ক হচ্ছে এটা। এই যে অর্ডার পেজে আসলাম, অর্ডার পেজের লিঙ্কটা কি? অর্ডার পেজের লিঙ্ক হচ্ছে এটা। দাঁড়ান, এই যে পেজে আসলাম, পেজ থেকে অর্ডার নাও, অর্ডার নাও, এই যে এডিটে যদি যাই, দাঁড়ান একটু, পেজ, অর্ডার লিঙ্ক, অর্ডার নাও, ভিউ, এটি হচ্ছে আমাদের লিঙ্ক। ঠিক আছে, তাহলে এই অর্ডার অর্ডার বাটনের লিঙ্কটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমি একটা অর্ডার পেজ তৈরি করেছি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যেখানে, কোথায় আমি যে বাটন তৈরি করেছিলাম, বাটন কোথায়, এই যে বাটন, তাহলে বাটন তৈরি করেছি। এখানে হচ্ছে টেক্সট ক্লিক হিয়ারের পরিবর্তে অর্ডার নাও, তারপরে এখানে লিঙ্কের মধ্যে কি, ওই লিঙ্কটা, কোন লিঙ্কটা, ঠিক আছে, এই অর্ডার অর্ডার নাও পেজের এই লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এটা, তারপর হচ্ছে বাটন আইডি, এটা সেটা দিলাম। তারপর হচ্ছে স্টাইল, এটা আইকন দিলাম। তারপর হচ্ছে কি, স্টাইল, স্টাইলের মধ্যে কি দেবো, পজিশন, মাঝখানে হবে নাকি ডান পাশে হবে, মাঝখানে দিই, অথবা ডান পাশে দিই, অথবা ফুল স্ক্রিন জুড়ে হবে। আচ্ছা, আমি বাম পাশে দিচ্ছি। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা একটু বড় করি। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াইট, হ্যাঁ, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন সবগুলো তো আপনারা চেঞ্জ করতে পারবেন। লাইন হাইট, লাইন স্পেসিং এই সবগুলো পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সের মধ্যে মার্জিন পেডিং দিতে পারবেন, অ্যালাইন, এটা এরকম হবে নাকি এরকম হবে। তারপর হচ্ছে আহ এই সব কিছু আপনারা করতে পারবেন। এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে মোশন, মোশন ইফেক্টস, মোশন ইফেক্টস দিলে, আচ্ছা মোশন ইফেক্টস লক করা, ব্যাকগ্রাউন্ড মার্কস রিপ্রেজেন্টেটিভ, আচ্ছা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম যদি দিই, এখানে রোটেট দিয়ে একবার টেস্ট করবেন, অফসেট দিয়ে টেস্ট করবেন, স্কিউ দিয়ে টেস্ট করবেন। আমি যদি স্কিউ দিই, হালকা কি হয়ে যাবে, স্কিউ হয়ে যাবে। হুম, হালকা স্কিউ হয়ে যাবে। এবার আমি চাচ্ছি নর্মালি এরকম থাকবে, হোভার করলে স্কিউ হবে।
হ্যাঁ, নর্মালি এরকম থাকবে। ওভার করলে হালকা স্কিউ হবে, হালকা হালকা স্কিউ হবে। ঠিক আছে, ওভার করলে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, আচ্ছা মোশন ইফেক্টস, মার্কস, রেসপেক্টিভ, এটা সেটা, বর্ডার, আশা করি বুঝতে পেরেছেন। মোশন ইফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার। এটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে? ব্যাকগ্রাউন্ড হচ্ছে নর্মালি এখানে দুই রকম আছে, একটা হচ্ছে ক্লাসিক লুক, একটা হচ্ছে গ্রাডিয়েন্ট লুক। আমি ক্লাসিক লুকে করতেছি, আপনারা লক্ষ্য করেন। বর্ডার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি আছে? গ্রিন। আচ্ছা, আমি ওই জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছি, মোশন ইফেক্টসটা। মোশন ইফেক্টস না, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম যে স্কিউ আছে, স্কিউটাকে আমি বাদ দিচ্ছি। হ্যাঁ, এটাকে ডিফল্টে ক্লিক করে ডিফল্ট হয়ে যাবে। দেখেন আমি কি কি করবো এখন। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা এখন কি আছে? এখন আছে এরকম, তাই না? তো আমি যদি এখানে আছে ক্লাসিক, ক্লাসিক আমি ক্লাসিক মোডে রাখতেছি, ক্লাসিক, ব্যাকগ্রাউন্ড কি ক্লাসিক। তো ক্লাসিকের মধ্যে কালার কি? কালার হচ্ছে এই, মনে করেন এটা, কালার হচ্ছে এটা। হ্যাঁ, সেই এগুলো মানে আমি দেখিয়েছিলাম গত ক্লাসে। মোশন এফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে এরকম, কালার হচ্ছে এটা। তারপর আমি যদি হোভার করি, হোভার করলে কালার হচ্ছে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড টাইপ এটা, আর কালার হচ্ছে রেড। কি ব্যাপার, এটা হচ্ছে না কেন? আচ্ছা, আমি একটু দেখি এখানে। তারপর হচ্ছে বর্ডার কেমন হবে, মার্কস কেমন হবে, রেসপন্সিভ বর্ডার, মানে চারপাশের যে বর্ডার গুলা। তারপর হচ্ছে মার্কস। ঠিক আছে, এগুলো হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি একটু চেঞ্জ করতেছি আরেকবার। আমি যদি পাবলিশ করি, ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, আপনারা কি এটা এটা প্র্যাকটিস করেছেন? ব্যাকগ্রাউন্ড, এটা। দেওয়া আসতে হবে। হুম। হচ্ছে তো ওভারে যান। কোথায় ওভারে? হ্যাঁ, ওভারে যে ওভারে কালার দিলে পরিবর্তন হচ্ছে এটা। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কোথায়? ব্যাকগ্রাউন্ডে দিলাম এটা কালার, এটা কালার, এটা তো আসতেছে না। ওভার করলাম তাও তো আসতেছে না। আরে, আমি গত ক্লাসে গিয়ে সেটা আসছিল, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। তো একটু দেখতে হবে বিষয়টা। যাই হোক, এটা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য, এটা টেক্সটের কালার চেঞ্জ করার জন্য
সবকিছু এখানে আছে। স্টাইল হচ্ছে স্টাইল এসে যে টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এইখানে দেখেন, এইখানে এই যে স্টাইলে টেক্সট কালার হচ্ছে নান। টেক্সট কালার যদি আমি ইয়েলো দিই, হালকা ইয়েলো, ইয়েলো দিলে এই যে টেক্সট কালার হালকা ইয়েলো হয়ে গেল। ঠিক আছে, হালকা ইয়েলো দিলাম। ওকে, টেক্সট কালার। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে ক্লাসিক। ক্লাসিক দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। তারপর হচ্ছে বক্স শ্যাডো বা ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। ঠিক আছে, এই ক্লাসিকের মধ্যে কালার কি? কালার হচ্ছে এটা, আমি এই কালারটাকে দিলাম গ্রিন, একদম ডিপ গ্রিন বা ব্লু। ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু। তারপর বক্স শ্যাডো দিলাম কি? এটা দিলাম না। তারপর হচ্ছে বর্ডার টাইপ রেডিয়াস, পেডিং এটা সেটা। আর হোভারে করে দিলাম এই কালার ব্লু থেকে রেড, ব্লু থেকে কালার রেড। ঠিক আছে, তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে সিলেক্ট করলাম, ক্লাসিক, কালার রেড। ক্লাসিক, বর্ডার কালার এত, বক্স শেডো এত, এখানে তো কালার রেড কেন হবে না? দিলাম তো। ট্রানজিশন দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে গো। ঠিক আছে না? হয়েছে। তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস যদি দেখেন, বক্স শ্যাডো প্রত্যেকটা জিনিস যদি গিয়ে দিয়ে দেখেন, আপনারা করে অনেক ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবেন। তাহলে আমাদের নর্মাল আছে কত কি এটা, আর যখন আমরা হোভার করবো তখন হয়ে যাবে এটা। আর ট্রানজ্যাকশন ডিউরেশন দিলে তখন ট্রানজ্যাকশন কতক্ষণ হবে সেটা সেটা বোঝা যাবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরো প্রত্যেকটা জিনিস যদি আপনি দেখেন, এটাকে আপনি আরো ইয়া করতে পারবেন। এই বর্ডার রেডিয়াস, বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস, পেডিং টেডিং সবকিছু আপনারা দিয়ে দেখবেন। তারপর অ্যাডভান্সের মধ্যে আমি যদি এখানে ইয়া দিই, ট্রান্সফর্ম দিই, ট্রান্সফর্ম দিলে যদি আমি স্কিউ, ফ্লিপ পার্টিকেল, হ্যাঁ, রোড, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, রেসপন্সিভ, রেসপন্সিভ দিলে ধরুন ব্যাকগ্রাউন্ড, ট্রান্সফর্ম, মোশন এফেক্টস, মোশন এফেক্টস এর মধ্যে না, মোশন ইফেক্টস, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের মধ্যে রোটেট, অফসেট, স্কিউ, ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, রেসপন্সিভ। আরে বাবা, আমি যেটা চাচ্ছিলাম যেটা লাফাবে, ওটা কোথায়? দাঁড়াও, রোটেট, হ্যাঁ, অফসেট, স্কেল, স্কিউ, আচ্ছা এটা না, স্কিউ। আরেকটা আছে কি ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, রেসপন্সিভ, রেসপন্সিভটা লক করা, এট্রিবিউট এটাও লক করা, মার্কস এটাও নাই, এটাও দরকার নাই, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, ট্রান্সফর্ম, মোশন ট্রান্সফর্মের মধ্যে যেমন থাকে, মোশন ইফেক্টস। আরে বাবা, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা পাচ্ছি না কেন? বর্ডার শেডো এটা সেটা, মার্জিন, পেডিং, অ্যালাইন লেফট, পজিশন, কেচি, মোশন ইফেক্টস, মোশন ইফেক্টস পাচ্ছি না। লেফট ডাউন, লেফট রাইট, ফেড ইন, জুম ডাউন, এই যে এটা। ঠিক আছে, মানে পেজটা যখন চালু হবে তখন এই জিনিসটাকে বাউন্স, এভাবে বাউন্স, বাউন্স হবে। এভাবে দিলে এভাবে কি
বাম বাম পাশ থেকে আসবে। হ্যাঁ, তারপর পালস হবে এরকম। আমি যখন এটাকে ধরবো, এটা যখন পেস্টে যখন আসবে তখন এটা পালস পালস হবে। হুম, এই যে বিভিন্নভাবে পেস্টে করবে। এটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন। এন্ট্রান্স অ্যানিমেশনটা হচ্ছে যখন অ্যানিমেশনটা আসবে তখন এটা কি কিরকম করে করবে, কিভাবে এটার এন্ট্রান্স হবে, রোলিং। ঠিক আছে, লাইট স্পিড। ঠিক আছে, আচ্ছা। তো আপনারা এই সবগুলো ইয়াগুলো দেখবেন, দেখলে আপনারা অনেক ভালোভাবে জিনিসটাকে করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি পাবলিশ করলাম। তারপর দেখেন আমি আবার এখানে গেলাম, প্লাসে গেলাম। প্লাসে যাওয়ার পরে আমরা বাটন বুঝলাম, বাটন বোঝার পরে এখন আমরা বুঝবো ডিভাইডার। তো ডিভাইডার জিনিসটা কি? ডিভাইডার হচ্ছে দুইটা জিনিসের মধ্যে গ্যাপ তৈরি করা। হ্যাঁ, তো দেখেন আমি অর্ডার নাও দিলাম, আবার আবার এখানে একটা ছবি দিলাম, এখানে একটা ছবি দিলাম। হ্যাঁ, মানে দুইটা জিনিসের মধ্যে গ্যাপ তৈরি করা। দেখেন আমরা যখন এখানে আসতেছি, তখন এখানে দুইটা জিনিসের মধ্যে কি আছে, খুব কাছাকাছি আছে না? এখন আমি যদি চাই দুটো জিনিস এরকম কাছাকাছি থাকবে না, একটু গ্যাপ হবে, তখন আমরা গ্যাপ করার জন্য এই যে একটা স্পেসার দিয়ে দেবো, এই যে ডিভাইডার। ডিভাইডার যদি দিই, সরি, ডিভাইডার না, আমি প্রথমে স্পেসার দেখাচ্ছি, স্পেসার। এই স্পেসারটা যদি দিই তাহলে কি হবে, এটা এবং এটার মাঝখানে একটা স্পেস তৈরি হবে। এই যে একটা স্পেস তৈরি হলো। ঠিক আছে, স্পেস তৈরি হওয়ার পরে কি হবে, একটা ফাঁকা তৈরি হলো। এই ফাঁকাটা কতটুকু হবে সেটা আমি এখানে 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 আমি ডিসাইড করবো। এই যে এটা দেওয়া আছে 50 পিক্সেল, আমি যদি কমাই দিই আরো কমাই দিতে পারবো, আর বাড়াই দিলে এই ফাঁকাটা আরো আমি কি বাড়াই দিতে পারবো। ঠিক আছে, তাহলে স্পেসার। তাহলে একটা এলিমেন্টস থেকে একটা এলিমেন্টসের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা ডিসাইড করতে পারি কি দিয়ে, স্পেসার দিয়ে। স্পেসার কোনটা? স্পেসার হচ্ছে এটা, এই যে স্পেসার। ঠিক আছে, স্পেসার। স্পেসারটা আমি নিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি যদি স্পেসটা বাদ দিতে চাই, স্পেসারটা কিনা ক্যান্সেল করে বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আবার এই স্পেসারটা কতটুকু ছোট হবে নাকি বড় হবে সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। ওকে, স্পেসার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। স্পেসার মানে দুইটা কন্টেন্টের মধ্যে স্পেস তৈরি করা। তারপর হচ্ছে ডিভাইডার। ডিভাইডার মানে কি, একটা ব্রেক, পেজ ব্রেক দেওয়া। মনে করেন এই যে একটুকু আমি করলাম, আমি এটা করলাম, তারপর এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। হ্যাঁ, এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি কি করবো, এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, দেওয়ার পর আমি এখানে একটা ব্রেক দেবো, বা এটার পর আমি একটা ব্রেক দেবো, কোনটা, পেজ ব্রেক দেবো। যে বিরিয়ানির পরে একটা পেজ ব্রেক দেবো, মানে টোটাল একটা ব্রেক, একটা ডিভাইডার দেবো। এখানে এসে এখানে যদি আমাকে ডিভাইডার দিই, কি হবে, দুইটা ডিভাইড হয়ে গেল, একটা দাগ চলে আসবে। ওকে, 1 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিভাইডার, মানে একটা বিষয়বস্তু থেকে আরেকটা বিষয়বস্তু ডিভাইড করা, ডিভাইডার করা, মানে একটা পেজকে আমরা ডিভাইড করতে পারবো ডিভাইডার দিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে কি, ডিভাইডার। এটা হচ্ছে স্পেসার, একটা এলিমেন্ট একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের ফাঁকা তৈরি করবে। মনে করেন আমি একটা পোস্ট এটা দিলাম, একটা ছবি থেকে একটা জিনিসটা ফাঁকা তৈরি করবে, এটা হচ্ছে স্পেসার। আর ডিভাইডার কোথায়? ডিভাইডার হচ্ছে আমি এখানে একটা প্রোডাক্টের পোস্ট করলাম, আর এরপর যদি আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে পোস্ট তৈরি করি তখন এটা ডিভাইডার, মানে এখানে একটা বিষয়বস্তু, এখানে একটা গরু রচনা লিখলাম, তারপর এখানে একটা ছাগলের রচনা লিখলাম। তাহলে গরু গরু থেকে ছাগলের পার্থক্য পার্থক্য হবে কি দিয়ে, ডিভাইডার দিয়ে। ঠিক আছে, তাই, দাগ থাকলে তো একটু খারাপ দেখা যায়, এমনি স্যার এমনি স্পেস হয় না। কোনটা? ডিভাইডার বা ওই যে স্পেস বার দিলাম, ওর ভিতরে তো দাগ থেকে যাচ্ছে। দাগ এটা তো ডিভাইডার তো দাগ থাকবেই। ডিভাইডার মানে তো দাগ, ডিভাইডার তো কাজই হলো দাগ দেওয়া।
একটু স্পেস মানে যেমন স্পেসিং মানে দূরে সরাই দিয়া যেরকম বাটন দিয়ে করা যায়, সেরকম কিছু করা যায় না দেখতেছি। আচ্ছা, সেরকম কিছু করা যায় এখানে, সেটা তো আমরা দেখবো। বাট আমরা যখন ডিভাইডারের কাজ শিখতেছি, আমরা তো এখন কোনো কাজ করতেছি না। আমরা শুধুমাত্র বলতেছি যে ডিভাইডার মানে কি, মানে আমরা যদি দুইটা যদি বিষয়বস্তু লিখি একটা পেজের মধ্যে, ধরুন আমি একটা কি লিখলাম, চিকেন বিরিয়ানি লিখলাম, আর একটা লিখলাম মাটন বিরিয়ানি। তাহলে চিকেন বিরিয়ানির পোস্ট করার পর একটা ডিভাইডার দেবো, তারপর একটা মাটন বিরিয়ানি লিখবো। আর ডিভাইডার মানে কি, এরকম একটা দাগ চলে আসবে। কিরকম দাগ? এরকম একটা দাগ চলে আসবে, হ্যাঁ। আর যদি আমাদের পোস্টের মধ্যে যদি কোনো স্পেসের প্রয়োজন হয়, তখন আমরা স্পেসার দেবো। আমরা স্পেস আর ডিভাইডার এগুলো কাজগুলো শিখতেছি। আপনি কি এটা বুঝতে পারছেন? খারাপ লাগা ভালো লাগা, যদি খারাপ লাগা আপনি সেটা ব্যবহার করবেন না। বুঝতে পেরেছেন কি? ওকে স্যার। অথবা আপনি ওদেরকে বলে দিতে পারেন ওয়ার্ডপ্রেসকে যে তোমাদের এই জিনিসটা খারাপ লাগে, তোমরা এটা মুছে দাও, এটা দরকার নেই। ঠিক আছে? একটা দা করি তো সমস্যা না, কিন্তু এমনি স্পেস দেখাচ্ছে খালি, শুধু এই জন্যই বলছি। ঠিক আছে, ওদেরকে আপনি বলিয়েন, একটা ইমেল করিয়েন যে তোমাদের ডিবেটটা দরকার নেই, এটা মুছে দিও। ঠিক আছে? ওদের না না দিলে তো আর সমস্যা নেই, আমাদের কাজ শিখাইতে হবে না। তাহলে আমরা আপাতত শিখতেছি স্পেসের মানে কি, ডিবেটের মানে কি। এটুকু বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন এটুকু? পারছি স্যার। তারপর হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপটা কি? গুগল ম্যাপ দেখেন, আমরা যদি এখানে নিয়ে আসি, এই যে গুগল ম্যাপ। ঠিক আছে? গুগল ম্যাপ আসলো। এখানে আমরা জাস্ট লোকেশনটা কপি করে পেস্ট করে দেবো। লোকেশন কোথায়? মনে করেন আপনি জাস্ট লোকেশনের নামটা লিখে দেন, মনে করেন ঢাকা। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিই, মনে করেন আমি একটা আমার, মনে করেন কোনো একটা প্রতিষ্ঠানের লিঙ্কটা দিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে প্রতিষ্ঠান, এটার লিঙ্কটা দিয়ে দিলাম এখানে করে। এই যে শেয়ার, শেয়ার থেকে এই যে কপি লিঙ্ক। ঠিক আছে? শেয়ার থেকে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে এই যে লোকেশনটা আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এই যে লোকেশনটা এখানে চলে আসবে। চলো তো, আসতেছে না। দাঁড়ান, আমি আরেকবার দেখাই। মনে করেন এখানে দিলাম গুগল ম্যাপস। এই যে আমি প্রতিষ্ঠানের নামটা লিখে দিলাম, প্রতিষ্ঠান এখানে চলে আসলো। ঠিক আছে? মানে আপনার প্রতিষ্ঠান যখন ম্যাপে অ্যাড থাকবে, আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দিলে হবে, এটা চলে আসবে। তারপরে এই যে ম্যাপটাকে আমি বড় করব নাকি ছোট করব, হ্যাঁ, হাইটটা বড় করব নাকি ছোট করবো, এটা জুম জুম কতটুকু করব, আর হাইটটা কতটুকু বড় ছোট করব। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে। আমি এখানে লিখলাম আবুল হোটেল ঢাকা, সে আবুল হোটেলকে নিয়ে আসলো। আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিলে আপনার প্রতিষ্ঠান এখানে চলে আসবে। এটা জুম কতটুকু করবেন ম্যাপে, আর এটা কি হাইট কতটুকু করবেন। আমি জুমটা আর একটু কমাই দিচ্ছি। এই যে আবুল আবুল হোটেলটা ঢাকার কোন জায়গাতে সেটা দেখাচ্ছে, এবং হাইট এটা। ঠিক আছে? তাহলে আমরা একটা ম্যাপ নিয়ে আসতে পারবো, এবং সেই ম্যাপের মধ্যে কি করতে পারবো, লোকেশন অ্যাড করতে পারবো, জুম করতে পারবো, হাইট টিক টিক করতে পারবো। আর স্টাইল কি, নর্মালি কেমন হবে, ওভারে কেমন হবে, হ্যাঁ, ট্রানজাকশন ডিউরেশন, নর্মালে ট্রানজাকশন ডিউরেশন কি হবে, কতক্ষণ পরে ম্যাপটাকে দেখাবে, ট্রানজাকশন কতক্ষণ হবে। তারপরে হচ্ছে অ্যাডভান্সে আপনি এখানে অনেক ধরনের ইফেক্টস যুক্ত করতে পারবেন, মোশন ইফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, আগের মতো। ওকে। তাহলে আমরা বুঝলাম ম্যাপ, আমরা একটা ম্যাপকে কিভাবে নিয়ে আসবো, ম্যাপ। তারপর আমরা বুঝবো আইকন। আইকনটা কি? এই যে আইকন, আইকনটা যদি দিই কি হবে, স্টার। হ্যাঁ, আপনি নিজে নিজে একটা স্টার দিতে পারবেন। কত স্টার দিবেন? এই যে ভিউ স্টার্ট, এরকম স্টার দিবেন, নাকি এরকম স্টার দিবেন, নাকি এরকম স্টার দিবেন, স্টার। আর তারপর হচ্ছে টাইপ অর পেস্ট ইউর ইউআরএল। তারপর হচ্ছে আইকন লাইব্রেরি থেকে আরো বিভিন্ন ধরনের জিনিস, আপনি বিভিন্ন ধরনের কিছু আপনি নিয়ে আসতে পারবেন আইকন লাইব্রেরি থেকে। এই যে বিভিন্ন রকমের স্টার, বিভিন্ন কিছু আপনি এখানে কি নিয়ে আসতে পারবেন। ওকে, মানে বিভিন্ন ধরনের আইকন দেওয়ার জন্য। ওকে। তারপর হচ্ছে একটু দাঁড়ান।
তারপর হচ্ছে প্রো। প্রোগুলো আমাদের আমরা আপাতত আনলক করতে, প্রোগুলো আপাতত হবে না। তারপর হচ্ছে জেনারেল। জেনারেল দেখেন ট্যাব। হুম, ট্যাবটা কি হবে? এই যে আমরা এখানে ট্যাবটা আনলাম, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। ঠিক আছে, মানে একই উইন্ডোর মধ্যে তিনটা ট্যাব দেখাবে, আপনার প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3। তো ট্যাব 1 এর মধ্যে আমি লিখলাম প্যাকেজ 1, এখানে দিলাম প্যাকেজ 1, অথবা লিখলাম এখানে সিলভার, তারপর এখানে লিখলাম গোল্ড, তারপর এখানে লিখলাম প্লাটিনাম। ঠিক আছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম, আমরা তিনটা ট্যাব দেখলাম। এই তিনটা ট্যাবের মধ্যে তিন রকমের প্যাকেজ আমি দেবো। সিলভারের মধ্যে লিখবো আইকন কিরকম। সিলভারে, সিলভারের মধ্যে একটা একটা আইকন আইকন দিতে পারবো। মনে করুন সিলভারের মধ্যে একটা আইকন দিলাম এটা। যাই হোক, সিলভার, গোল্ড, প্লাটিনাম। এখন সিলভারে দিলে সে কি দেখবে? এডিট উইথ এআই, সিএসএস, প্লাটিনাম। আচ্ছা দাঁড়ান, এটা থাক, আমি এটা একটু দেখাচ্ছি। আমি এটা একটু পরে দেখাচ্ছি ট্যাবটা। দেখেন, এটা হচ্ছে এটা দেখেন অ্যাকর্ডিয়ন। এটা হচ্ছে আইটেম 1, আইটেম 2, আইটেম 3। হ্যাঁ, তারপর এখানে আপনি কোনো একটা কিছু তৈরি করেন, সিলেক্টিভ স্ট্রাকচার। আপনি কোনো একটা স্ট্রাকচার তৈরি করেন, স্ট্রাকচার তৈরি করে এখানে একটা আইটেম রাখেন, এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম। হুম, আইটেম বলতে এখানে আপনি যে কোনো একটা কিছু দেখেন, এখানে একটা ছবি দেন, তারপর এখানে একটা ছবি দেন, এবং এখানে একটা ছবি দেন, এখানে একটা ছবি। ঠিক আছে, মানে তিনটা তিনটা প্রোডাক্ট। তাহলে আইটেম 1, আইটেম 2, আইটেম 3। ওকে, এভাবে আপনি একসাথে কয়েকটা ছবি আপনি এখানে এভাবে দিতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন ইমেজ বক্স। ইমেজ বক্সটা কি? ইমেজ এবং টেক্সট একসাথে। এই যে আমি এখানে দিলাম ইমেজ, একটা ইমেজ বক্স। দেওয়ার পরে আমি একটা এই ইমেজ বক্স, ইমেজের মধ্যে, বক্সের মধ্যে আমি কি করলাম, একটা ছবি দিলাম। ছবি দেওয়ার পর এখানে টেক্সট দিলাম, টেক্সট কে লিখলাম। ঠিক আছে, একটা ছবি দিলাম, ছবির নাম লিখলাম এবং ডেসক্রিপশন দিলাম। মানে ছবি, টাইটেল, ডেসক্রিপশন একটা বক্সের মধ্যে, এটা হচ্ছে ইমেজ বক্স। তাহলে ছবি, টাইটেল, ডেসক্রিপশন, এবং আপনি চাইলে একটা লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, তাহলে ছবি, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু মিলে যে বক্সটা, সেটা হচ্ছে ইমেজ বক্স। ওকে, মানে সবকিছু একসাথে থাকবে ইমেজ বক্স। তারপর হচ্ছে ইমেজ বক্সের পরে হচ্ছে আইকন বক্স। আইকন বক্স দেখেন, একটা আইকন থাকবে, তারপর হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন। আইকনটা কি? আপনি আইকন লাইব্রেরি থেকে আইকন, আরো আইকন আপনি নিতে পারবেন। আমি যে কোনো একটা আইকন নিচ্ছি। ইনসার্ট। ঠিক আছে, এই যে একটা একটা আইকন নিলাম, নেওয়ার পরে আমি সেই আইকনের সম্পর্কে বললাম। ঠিক আছে, আইকন সম্পর্কে বললাম, এটা হচ্ছে একটা আইকন, কি মানে আইকন বক্স। তাহলে ইমেজ বক্স হলো একটা ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন।
আর আইকন বক্স হলো একটা আইকন টাইটেল ডেসক্রিপশন। হ্যাঁ, এটা আমাদের কখন লাগবে, কোথায় লাগবে, সেটা আমরা পরে বুঝবো। সেটা যখন আমরা এই কোন কোম্পানির জন্য ওয়েবসাইট বানাবো, তার জন্য কি দরকার, সেই অনুযায়ী আমরা সেটা বুঝবো। আপাতত আমরা শিখতেছি যে কি কি আছে, অপশন কি কি আছে, কি কি কাজ করে, যে আমরা সেগুলো শিখতেছি। এই কাজগুলো আমরা করব কি করব না, কোন পরিস্থিতিতে করব, কোন পরিস্থিতি, কোন কোন পরিস্থিতিতে করবো, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, আপাতত আমরা এই বাটন যা আছে সবগুলো বাটনের কাজ শিখতেছি। তাহলে এই বাটনের কাজ কি? এই বাটনের কাজ হলো আইকন বক্স, এটা হচ্ছে ইমেজ বক্স, এটা হচ্ছে ইমেজ ক্যারোজেল। ক্যারোজেলটা কি? একসাথে একটা কয়েকটা ছবির গ্রুপ। দেখেন, ইমেজ ক্যারোজেল, আমি ক্যারোজেল এখানে নিয়ে আসলাম, ক্যারোজেল। তাহলে যে ক্যারোজেলের একটা কি একটা লাইন তৈরি হলো, ছবির একটা লাইন। এখানে আমরা কি করব, ছবি ইনসার্ট করব। হ্যাঁ, ছবি ইনসার্ট করব। আমরা কয়েকটা ছবি একসাথে দিই, আপলোড ইমেজ। কি একটা যন্ত্রণা, আমার কোনো ছবিই নেই। ঠিক আছে, আমি কয়েকটা ছবি একসাথে দিচ্ছি, তিনটা ছবি। আমি একটা ক্যারোজেল তৈরি করলাম। তাহলে কি হলো, একটা ক্যারোজেল তৈরি হইলো। ঠিক আছে, ক্যারোজেল। ওকে, একটা ছবি, দুইটা ছবি, তিনটা ছবি, তিনটা ছবির একটা কি করলাম আমি, ক্যারোজেল তৈরি করলাম। তাহলে একটা ছবি নর্মালি ডিসপ্লে করা, আর এটা হচ্ছে ক্যারোজেলের মাধ্যমে ডিসপ্লে করা। এরকম ক্যারোজেলের মাধ্যমে আপনি তিনটা, পাঁচটা, সাতটা, যতটা ইচ্ছে ছবি আপনি ডিসপ্লে করতে করতে পারবেন। মানুষ সবগুলো ছবি কিভাবে দেখবে? ডান পাশে এখানে ক্লিক করে করে মানুষ আপনার সবগুলো ছবি দেখবে। তো এই ক্যারোজেলকে আমরা বিভিন্নভাবে ইয়া করতে পারবো। এই যে কন্টেন্টের মধ্যে অনেকগুলো সেটিংস আছে। এটার ইমেজ রেজুলেশন কেমন হবে, তারপর হচ্ছে স্লাইড শো কেমন হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিক করবেন, ক্লিক করে করে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি। তারপরে স্টাইলে এসে এটার পজিশন কি, ইনসাইড হবে নাকি আউটসাইড হবে। আউটসাইড হলে এরকম হবে, হ্যাঁ, ইনসাইড হলে এরকম হবে। তারপর এটার সাইজ কি, বড় হবে না ছোট হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কালার কি হবে। প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিক করে করে দেখবেন। আর অ্যাডভান্সের মধ্যে তো আগের মধ্যে সবকিছু আছে। ওকে, এটা হচ্ছে কি, ক্যারোজেল। ক্যারোজেলের পরে হলো কি, ক্যারোজেলের পরে ইমেজ গ্যালারি। আচ্ছা, তারপর হচ্ছে এলআই অ্যাক্সেসিবিলিটি। এখানে ইনস্টল করতে হবে এটা। আচ্ছা, আমরা এটা দেখি বেসিক গ্যালারি। বেসিক গ্যালারিটা দেখেন, বেসিক গ্যালারি যদি করেন কি হবে, অনেকগুলো ছবি আপনি একসাথে এখানে দিতে পারবেন গ্যালারিতে। এই যে বেসিক গ্যালারি দিলাম, বেসিক গ্যালারিতে আমরা কি করব, আপলোড ইমেজ। ঠিক আছে, অনেকগুলো ছবি আমি দিলাম, দেওয়ার পরে কি, ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। তাহলে আমি একটা গ্যালারি তৈরি করলাম, একটা গ্যালারি। ওকে, তাহলে গ্যালারিটা কি, আমি অনেকগুলো ছবি দিয়ে একটা গ্যালারি তৈরি করলাম। ওকে, এক, দুই, তিন, চার, পাঁচ, এরকম অনেকগুলো ছবি দিয়ে একটা গ্যালারি গ্যালারি তৈরি করলাম। তাহলে এই গ্যালারি তৈরি করলে সুবিধা কি, মানুষ যখন এখানে ক্লিক করবে, ক্লিক করে করে এক একটা ছবি তারা বড় করে করে দেখতে পারবে। তারপরে এই যে ইমেজ রেজুলেশন কত হবে, তারপরে হচ্ছে কলাম। হ্যাঁ, এই চারটা বা কি হবে নাকি 10টা হবে। ঠিক আছে, কলামস কয়টা হবে, এক, দুই, তিন, চার, চারটা। আপনি যদি কলাম দেন 7টা, তাহলে এখানে আরো জায়গা থাকবে। ওকে, মানে আরো আরো আপনি দিতে পারবেন এখানে 7টা। তাহলে আমি কলাম দিলাম 4টা। ক্যাপশন, লিঙ্ক, এটা সেটা অনেক কিছু আছে। ঠিক আছে, তারপরে আপনি স্টাইলে যান, স্টাইলে গিয়ে অনেক কিছু করতে পারবেন, অ্যাডভান্সে গিয়ে অনেক কিছু করতে পারবেন। তাহলে আমরা শিখলাম কি, তাহলে ইমেজকে আমরা অনেকভাবে আমরা ডিসপ্লে করতে পারি। একভাবে ইমেজকে আমরা ডিসপ্লে করতে পারি হলো কি হিসেবে, আমরা একভাবে ইমেজকে ডিসপ্লে করতে পারি হলো সিম্পল ইমেজ হিসেবে, ইমেজ। আরেকভাবে আমরা ইমেজকে ডিসপ্লে করতে পারি হলো কি হিসেবে, আরেকভাবে আমরা ইমেজকে ডিসপ্লে করতে পারি ইমেজ বক্স হিসেবে। দুই দুই ভাবে। আরেকভাবে করতে পারি ক্যারোজেল হিসেবে। আরেকভাবে করতে পারি বেসিক গ্যালারি। তো ক্যারোজেলে কখন দিবেন, যখন আপনার 4-5টা ছবি থাকবে। আর যখন আপনার 20 ফুট, মানে 20-30টা ছবি থাকবে বা 50টা ছবি আপনি একসাথে ডিসপ্লে করাতে চান, তখন ইমেজ গ্যালারির মাধ্যমে। তাহলে অনেক বেশি সংখ্যক ছবি যখন একসাথে ছবি দেখাতে চাইবেন, তখন কি, ইমেজ গ্যালারি। ওকে, আর যখন আপনি একটা বা দুইটা ছবি দিবেন, তখন কি হবে,
তিন চারটা ছবি দিলে তখন হবে ইমেজ ক্যারোজেল। ওকে, তারপর দেখেন আইকন লিস্ট। এখানে আইকন লিস্টটা মানে আইটেম লিস্ট, আইকন লিস্ট না আইটেম লিস্ট। আইটেম লিস্ট মানে এই যে আপনার কোন একটা জিনিসের ইয়া তৈরি করা, আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আমি দিলাম বিরিয়ানি। হম, মানে কোন একটা জিনিসের লিস্ট তৈরি করা আর কি, বিরিয়ানি। হ্যাঁ, তারপর হচ্ছে তেহেরি। ঠিক আছে, আমরা তিনটে আইটেম তৈরি করলাম এবং সেই আইটেমের মধ্যে আমরা এখানে লিঙ্ক আইকন দিতে পারবো, প্লাস এখানে লিঙ্ক দিতে পারবো। মানে আমরা অনেকগুলো আইটেম আইটেম তৈরি করি না, আইটেম লিস্ট। মনে করেন আমাদের কোর্সে কি কি শেখানো হবে, হ্যাঁ, এইটা শেখানো হবে, এটা শেখানো হবে, এটা শেখানো হবে, এরকম অনেকগুলো জিনিস আমরা দিতে পারি না। তারপর প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা একটা করে আপনি কি দিবেন, একটা করে আইকন দিবেন। হ্যাঁ, আইকন, এই যে একটা আইকন আছে, হ্যাঁ, আইকনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে যদি আপনার কোনো একটা লিস্ট করার প্রয়োজন হয়, আপনি সেটা লিস্ট দিয়ে ওই বুলেট আকারে লিস্ট আপনি এখান থেকে তৈরি তৈরি করতে পারবেন, এবং সেই প্রত্যেকটা লিস্টের আগে কি কি দিতে পারবেন, একটা আইকন দিতে পারবেন। আবার প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি লিঙ্ক দিতে পারবেন। এই যে বিরিয়ানির ভিতরে যদি আমি লিঙ্ক দিই, এই যে লিঙ্ক, ঠিক আছে, এখানে আইকনও দিয়েছে একটা টিক মার্কের আইকন, আবার দিয়েছে একটা লিঙ্ক, তাই না? তাহলে কেউ যদি বিরিয়ানিতে ক্লিক করো ওই ওই জিনিসে চলে যাবে। তাহলে যখন আমরা ওয়েবসাইটে কোনো একটা কিছু লিস্ট লিস্ট তৈরি করার প্রয়োজন হয়, যেমন আমাদের কোর্স আমরা কি কি শেখাবো, আমি 10টা 15টা দিলাম, তাহলে প্রত্যেকটার নাম লিখবো। হ্যাঁ, বিভিন্ন নাম লিখবো, প্রত্যেকটার আগে একটা এরকম একটা কি দেবো, আইকন দেবো, এবং প্রত্যেকটাতে আমি কি করব, লিঙ্ক দেবো। তাহলে বিরিয়ানিতে যদি কেউ ক্লিক করে, তখন যে বিরিয়ানি সম্পর্কে টোটাল সবকিছু সে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, আইকন লিস্টের পরে হলো 1 2 3 কাউন্টার। 1 2 3 কাউন্টারটা কি? দেখেন 1 2 3 কাউন্টার, এই যে 1 থেকে কাউন্ট হয়ে 100 পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, তো এই যে এন্ডিং নাম্বার, স্টার্টিং নাম্বার 0, এন্ডিং নাম্বার হচ্ছে 100। তো আমি বললাম যে আমাদের ক্লায়েন্ট এ পর্যন্ত কত, মনে করেন 5,000 জন, অথবা 5,395 জন। তাহলে 5,395। হ্যাঁ, মানে আমাদের ক্লায়েন্ট, আমাদের হেপি ক্লায়েন্ট হচ্ছে এই পর্যন্ত 5,395 জন। হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট এর টাইটেল কি, এই যে টাইটেল আছে, টাইটেল দিলাম আবার হেপি ক্লায়েন্ট। ঠিক আছে, মনে করেন আজ পর্যন্ত আমাদের ক্লায়েন্ট হচ্ছে এইটা 5,395। তাহলে যখনই কেউ আমাদের পেজে আসবে, তখন সে কি দেখবে, তখন সে দেখবে যে আমাদের আমাদের ক্লায়েন্ট হলো 5,395 জন। একটু দাঁড়ান, আমি দেখেন, কেউ যখন আমাদের পেজে যখন আসবে, এই যে এখানে একটা চোখ আছে, চোখে ক্লিক করে আমি প্রিভিউতে যাচ্ছি। হ্যাঁ, এই যে চোখে ক্লিক করে প্রিভিউ। তাহলে যখন আমি এখানে আসলাম, আসার পরে এই যে, ঠিক আছে, কি আসলো, 5,395 জন, আবার আবার হ্যাপি ক্লায়েন্ট। হ্যাঁ, এটা এটা কিন্তু অটোমেটিক্যালি মানে এইভাবে কাউন্ট হবে। এই যে, তাহলে আপনার ক্লায়েন্ট যখন বাড়বে, তখন আপনি এই সংখ্যাটাকে বাড়াই দিবেন এখান থেকে। এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আসবে, এখানে আসলে এন্ডিং নাম্বারটা আপনি চেঞ্জ করে দিবেন, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আর টাইটেল কি, আবার হেপি ক্লায়েন্ট। তো বিভিন্নভাবে আপনি এটা ইয়া করতে পারবেন, যে আমাদের হেপি ক্লায়েন্ট কয়জন আছে, আমাদের টোটাল অর্ডার আজকে কয়টা, হ্যাঁ, বা আমাদের টোটাল এই পর্যন্ত অর্ডার কয়টা। এভাবে অনেকভাবে এই জিনিসটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা করলে কি হবে, কাস্টমার যারা আপনার এখানে অর্ডার করবে, তারা একটা আশ্বস্ত হবে যে না, ওদের অনেকগুলো ক্লায়েন্ট বা ওদের ওদের অনেকগুলো অর্ডার। ঠিক আছে, তাহলে আমরা 1 2 3 কাউন্টার বুঝলাম। 1 2 3 কাউন্টার বোঝার পরে তারপর আমরা বুঝবো প্রগ্রেস বার। প্রগ্রেস বারটা কি, মানে কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু কমপ্লিট হয়েছে কাজ। হ্যাঁ, মাই স্কিল, মাই পার্সেন্টেজ, আমি দিলাম 80%, 90% মনে করেন আমাদের কাজ কমপ্লিট হয়েছে, 90%। হ্যাঁ, মাই স্কিল, স্কিলটা কি, আহ, আচ্ছা, এখানে আমরা কয়েকটা প্রোগ্রেস বার একসাথে দিতে পারি। মনে করেন আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন,
90%। হ্যাঁ, তারপর আমি আরেকটা দিলাম কাস্টমার স্যাটিসফ্যাকশন 90%। আমি আরেকটা দিলাম কি অর্ডার ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম আমরা আমাদের হলো 70%, মানে 71% কাস্টমার হ্যাপি। হ্যাঁ, তারপর আমি আরেকটা দিলাম আরেকটা দিলাম প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট দিলাম, মনে করেন এটা এরকম 84%। হ্যাঁ, তাহলে যখনই কাস্টমার আপনার এখানে দেখবে, মানে আপনার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলা এই গ্রাফিক্স আকারে দেখবে। পাবলিশ করতে হবে। তাহলে যখনই আপনি এখানে ইয়ে করতেছেন, এই যে কাস্টমার কি করতেছে গ্রাফিক্স আকারে দেখতেছে। ও আচ্ছা, এখানে তো এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডেলিভারি টাইম, প্রোডাক্ট কস্ট, এখানে কিছু জিনিস ওয়েব ডিজাইনার লেখা আছে, এটাকে আমি রিমুভ করে দিই। পার্সেন্টেজ, ওই যে ওয়েব ডিজাইনার ইনার টেক্সট, আমি কোনো ইনার টেক্সট দিলাম না। ঠিক আছে, ইনার টেক্সট লাগবে না এটার। ওকে, প্রত্যেকটা জিনিসকে আমি ইনার টেক্সটটা মুছে দিলাম। ঠিক আছে না? ঠিক আছে, আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন হলো এত 90%, ডেলিভারি টাইম হচ্ছে 71। আমি কি যদি একটা ইমেজ আকারে দেখালাম যে আমাদের কোম্পানির অবস্থাটা। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু আমরা করতে পারবো। পার্সেন্টেজ, ডিসপ্লে টাইটেল, তারপর হচ্ছে ডিসপ্লে পার্সেন্টেজ, ইনার বাজেট, তারপরে স্টাইলের মধ্যে আমরা কালার চুজ করতে পারবো। আমি কালার দিলাম কি, গ্রিন কালার দিলাম। মনে করেন একটা কালার দিলাম গ্রিন, একটা একটা কালার দিলাম ব্লু। হ্যাঁ, তারপর এটার কালার দিলাম গ্রিন। ঠিক আছে, এটার কালার কালার দিলাম গ্রিন। টেক্সট কালার না, কালার। ঠিক আছে, এটার কালার হচ্ছে ব্লু, টেক্সট কালার না, এই কালার। ঠিক আছে, এবার দেখেন, আমি যদি পাবলিশ করি তাহলে এগুলোর কালারও সুন্দরভাবে চেঞ্জ হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস ধৈর্য সহকারে যদি দেখেন, হ্যাঁ, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডেলিভারি টাইম, প্রোডাক্ট কস্ট। ঠিক আছে, আমার কোম্পানির অবস্থাটা দেখাচ্ছে যে আমার এতজন ক্লায়েন্ট এবং সে এতজন ক্লায়েন্টের মধ্যে তাদের অবস্থা এই অবস্থা। তাহলে যে কোনো কিছু আমি খুব সুন্দরভাবে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করতে পারবো। ক্লায়েন্ট কত করে, এটা কি অটোমেটিক্যালি দেখাবে না আমার লিখে দিতে হবে? কোনটা? মানে কোনটা? মনে করেন কাস্টমার স্যাটিসফ্যাকশনে এত 5,000 এতজন ক্লায়েন্ট, হ্যাঁ, এটা তো এইটা কি? আপনাকে লিখে দিতে হবে আপনাকে। ও আচ্ছা, এটা আপনি যেটা লিখে দিবেন সেটাই আসবে। ঠিক আছে। সবকিছু আপনাকে আপনাকে লিখে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রগ্রেস বার, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল মানে বিভিন্ন কাস্টমারের। স্যার, স্যার একটু একটা কথা বলতাম। হ্যাঁ, সেটা হলো যে ওইটা যে সংখ্যাটা যে আমরা লিখে দিব, এটা কি অটোমেটিক চেঞ্জ হবে না এটার জন্য না ডাইনামিক না, করতে হবে? এটা সবসময় আপনাকে লিখে দিতে হবে, তাহলে চেঞ্জ হবে, লিখে দিতে অটোমেটিক হবে। চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, কাস্টমারের ফিডব্যাক। টেস্টিমোনিয়াল আসলাম, টেস্টিমোনিয়ালে সেখানে করলাম এই যে কোন একজন ক্লায়েন্ট আপনার সম্পর্কে বলছে,
ঠিক আছে, কোন একটা কোম্পানির আপনার সম্পর্কে মানে কোন একটা কাস্টমার আপনার সম্পর্কে এরকম একটা কমেন্টস করলো, তারপর হচ্ছে সে কাস্টমারের ছবি, সে কাস্টমারের নাম, বা সেই কাস্টমারের একটা ছবি দিচ্ছি আমি এখানে। সেই কাস্টমারের একটা ছবি, আচ্ছা কাস্টমারের একটা ছবি দিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে কাস্টমার, ঠিক আছে, আমি কাস্টমারের একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে না, কাস্টমারের নাম দিলাম, নেম হচ্ছে মিস্টার কাশিম, ঠিক আছে, টাইটেল হচ্ছে কি, মিস্টার কাশিমের টাইটেল কি, মনে করেন কোন একটা কোম্পানির সিইও সে, আহ, যাই হোক, মনে করেন ডক্টর, যাই হোক যেটা ইচ্ছে সেটা দিলাম, একটা লিঙ্কও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে কাস্টমারটা আপনার সম্পর্কে এই কমেন্টসটা করছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা টেস্টিমোনিয়াল। তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখি টেস্টিমোনিয়াল মানে কোম্পানি আপনার এখানে অর্ডার দেওয়ার আগে বুঝতে চাই যে আপনি আসলে কেমন, আপনার আসলে কি কি কাস্টমারের ফিডব্যাক আছে, তাহলে সেই কাস্টমারের ফিডব্যাক গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তাহলে যে মিস্টার কাসেম, হ্যাঁ সে একজন ডক্টর, সে আপনার সার্ভিস নিয়েছিল, সে কি আপনার সম্পর্কে খুব ভালো একটা রেকমেন্ড করছে, এরকম আমি একটা দিলাম, আপনি একটা দুইটা তিনটে দিবে, আরো আরো দিতে পারেন। আমি একটা দিলাম, হ্যাঁ আপনি আবার এখানে ক্লিক করে আবার এখানে এসে আবার এখানে এসে হ্যাঁ টেস্টিমোনিয়াল আরো আরো একটা দিতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জিনিস আমরা একাধিকবার দিতে পারবো। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যালো, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। সবাইকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, টেস্টিমোনিয়ালের পরে হলো সোশ্যাল আইকন। যে সোশ্যাল আইকন দেখেন, আমরা সোশ্যাল আইকনের গ্রুপটা এখানে নিয়ে আসতে পারবো। সোশ্যাল আইকনস, ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, ইউটিউব, হ্যাঁ সবগুলো এখানে চলে আসলো। কথা বলিয়েন না, কথা বলিয়েন না। এই যে ফেসবুকের আসে, ফেসবুকের লিঙ্কটা এখানে দেবো, তারপর টুইটারের লিঙ্কটা এখানে দেবো, ইউটিউবের লিঙ্কটা এখানে দেবো। তাহলে মানুষ ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, ইউটিউবে ক্লিক করলে আমার ইউটিউব লিঙ্কে চলে যাবে। হ্যাঁ, এরপর যদি আপনি আরো নতুন কিছু আনতে চান, এই যে অ্যাড আইটেমে ক্লিক করবেন, অ্যাড আইটেমে ক্লিক করে আপনি নতুন একটা কিছু নিয়ে আসবেন। হ্যাঁ, সেই নতুন কিছুটা আপনি নিয়ে আসতে পারবেন। এই যে আমি ক্লিক করলাম অ্যাড আইটেম, এখানে ওয়ার্ডপ্রেস আসলো, ওয়ার্ডপ্রেস থেকে আমরা আইকন লাইব্রেরি, এই আমি এখানে দিলাম কি লিঙ্ক, আমি ইনস্টাগ্রাম নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমি আইকন লাইব্রেরি থেকে ইনস্টাগ্রাম নিয়ে আসবো, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম আনার পর ইনসার্ট, ইনস্টাগ্রাম নিয়ে আসলাম, ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিবেন। তারপর আমি আরেকটাতে আবার অ্যাড আইটেমে ক্লিক করে আমি নিয়ে আসবো এখানে, মনে করেন ইউটিউব, হোয়াটসঅ্যাপ নিয়ে আসবো, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তাহলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলো আমি নিয়ে আসতে পারবো অ্যাড আইটেমে ক্লিক করে করে, এবং প্রত্যেকের হচ্ছে লিঙ্ক এখানে আমি দিতে পারবো, ঠিক আছে। ফেসবুকের লিঙ্কটা এখানে, আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিবেন, ইউটিউবে এসে আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিবেন, সবকিছু আপনি এখানে দিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হলো এটাকে পাবলিশ করে দিলাম। তারপর হলো অ্যালার্ট, আমরা কোনো একটা অ্যালার্ট দিলাম, অ্যালার্ট দেবো, অ্যালার্টে ক্লিক করে যদি এখানে আসেন, অ্যালার্ট, দিস ইজ অ্যান অ্যালার্ট। হ্যাঁ, আই এম এ ডেসক্রিপশন ক্লিক দ্য এডিট বাটন টু চেঞ্জ। আচ্ছা, আমি একটা অ্যালার্ট দিলাম, ক্লিক অর্ডার বাটন, ঠিক আছে।
ঠিক আছে, ডোন্ট ক্লিক অর্ডার বাটন। হ্যাঁ, আপনি যদি অর্ডার বাটনে ক্লিক করেন এবং ইয়া না করেন তাহলে আপনার 500 টাকা ফাইন হবে। মানে আমরা যে কোনো একটা নোটিশ বা যে কোনো একটা কি অ্যালার্ট আমরা দিয়ে দিলাম, অ্যালার্ট বাটন। ওকে, এটা সুন্দরভাবে অ্যালার্টটা ডিসপ্লে হবে। আপনি যদি কাস্টমারকে কোনো রকম কোনো অ্যালার্ট যদি জানাতে চান, ওকে, অ্যালার্ট। তারপর হচ্ছে সাউন্ড ক্লাউড দিয়ে আমরা কোনো একটা ভয়েস দিতে পারবো। সাউন্ড ক্লাউড, soundcloud.com, এখানে দিয়ে আমরা কোনো একটা ভয়েস দিতে পারবো বা একটা অডিও দিতে পারবো। অডিও, অডিওটা কোথায় আপলোড করতে হবে? আগে সাউন্ড ক্লাউড আপলোড করতে হবে। সাউন্ড ক্লাউডটা কি? এই যে দেখেন, সাউন্ড ক্লাউড। ইউটিউবের মতো সাউন্ড ক্লাউড একটা ওয়েবসাইট। তো ইউটিউবটা হলো ভিডিও আপলোড করার জন্য, আর সাউন্ড ক্লাউড হলো অডিও আপলোড করার জন্য। তাহলে ইউটিউবে যেভাবে আপনি আপলোড করেন, ভিডিও আপলোড করেন, ঠিক সাউন্ড ক্লাউডে আপনি আপনার অডিও আপলোড করবেন। আপনি কোনো একটা গান বা যে কোনো একটা কিছু আপনি আপলোড করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইট আপলোড করতে চাচ্ছেন। তাহলে আমরা কোনো একটা ভিডিও যদি ওয়েবসাইট আপলোড করতে চাই, আমরা কি করি? সেই ভিডিওটা আগে আমরা ইউটিউবে দিই। ইউটিউবে দেওয়ার পরে তারপর আমরা কি করি? সেটার ইউটিউব থেকে লিঙ্কটা নিয়ে আমরা দিই। হুম। তাহলে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ওকে। তারপর আর সাউন্ড ক্লাউড হচ্ছে অডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। সাউন্ড ক্লাউডে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, মানে সাউন্ড ক্লাউড লগ ইন করবেন। লগ ইন করার পরে ইউটিউবে যেভাবে আপলোড করেন, সাউন্ড ক্লাউডের ঠিক কিভাবে আপলোড করবেন, এবং এই সাউন্ড ক্লাউডের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা এখানে দিবেন, তাহলে আপনার সেই অডিওটা এখানে চলে আসবে। এরকম করবে। ঠিক আছে, এখানে অন্য একটা জিনিস আপলোড করা আছে, বাট আপনি যখন আপনার কোনো একটা অডিও আপলোড করবেন, আপনার অডিওটা এখানে চলে আসবে। সাউন্ড ক্লাউড, আপনারা সাউন্ড ক্লাউডে অ্যাকাউন্ট তৈরি করবেন। সাউন্ড ক্লাউডে কোনো একটা সাউন্ড আপনার জাস্ট হেলো 1 2 3 বলে আপনি একটা অডিও রেকর্ড করবেন এবং সেই অডিওটা এখানে দিবেন। ঠিক আছে, সাউন্ড ক্লাউডে দিবে। আপনার সাউন্ড ক্লাউড থেকে একটা জিনিস নিয়ে আসবেন। সাউন্ড ক্লাউডের পরে আসতেছে কি? শর্ট কোড। শর্ট কোডটা কি? দেখেন, মানে ছোট্ট কোনো একটা কোডিং যদি আপনি দিতে চান, এখানে একটা কোডিং দিতে পারবেন। বাট আমাদের মেইন জিনিস হচ্ছে কি? এসটিএমএল কোড। এই যে আমরা যদি নিজে নিজে কোনো এসটিএমএল কোড তৈরি করি, এই যে এসটিএমএল কোড, এই যে এসটিএমএল কোড, মনে করেন আপনি এখানে একটা কি নিয়ে আসবেন? আপনি একটা আহ, ঘড়ি নিয়ে আসবেন, ঘড়ি। হ্যাঁ, তাহলে আপনি একটু গুগলে সার্চ করেন এসটিএমএল কোড ফর ক্লক। ঠিক আছে, আমরা একটা ক্লকের জন্য এসটিএমএল কোড আমরা সার্চ করি, বা আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে আসি। মনে করেন এরকম একটা ক্লক। ঠিক আছে, আমরা একটা কোড কোড পাইলাম। তাহলে এই কোডটাকে আমরা এখানে বসাবো, মানে এসটিএমএল বসানোর জন্য। ওকে, এসটিএমএল কোড বসানোর জন্য আমরা একটা এসটিএমএল কোড বসালাম। এই যে ঘড়িটা এখানে চলে আসলো। ঠিক আছে না? তাহলে আপনি নিজেও যদি কোনো একটা কোডিং লেখেন, মানে ওয়েবসাইটের ভিতরে যদি আপনি কোডিং লেখেন, এটা আপনার কোডিং করার জায়গা। এখানে আপনি ইচ্ছা মতো যেটা কোডিং লিখবেন, সেটাই কোডিংটা এখানে চলে আসবে। আপনারা এসটিএমএল পারেন? হ্যাঁ, এসটিএমএল সিএসএস পারেন? এসটিএমএল সিএসএস দিয়ে আপনি এই জায়গাতে এসে যে কোনো কোডিং আপনি করতে পারবেন, সেই কোডিং গুলো এটা চলে আসবে। হ্যাঁ, তো আমি একটা কোডিং খুঁজে নিলাম। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনার কোডিং করতে ইচ্ছে করে কি করবেন? আপনি এই যে এসটিএমএল এর ইয়াটা নিয়ে আসবেন। এসটিএমএল এর জিনিসটা এখানে যখন আনবেন, আনার পর আপনার কোডিং করার একটা জায়গা তৈরি হবে, এখানে আপনি ইচ্ছা মতো কোডিং করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি মনে করেন আই ফ্রেম দিয়ে কি করবেন? ওই প্রথম আলো আপনি ভিজিবল করবেন। তাহলে আই ফ্রেম, প্রথম আলো, এটা তো আপনি জানেন, তাই না? তাহলে এখানে প্রথম আলো ভিজিবল হবে। তাহলে যে কোনো এসটিএমএল এর কোনো কিছু যদি আপনি করতে চান, এসটিএমএল এর কোড দিয়ে আপনি আনবেন। তারপর হচ্ছে মেনু অ্যানকর, এটা লাগবে না খুব একটা। তারপর হচ্ছে সাইড বার, রিড মোড। আচ্ছা, রিড মোডটা দেখেন। রিড মোড, মনে করেন আমি এখানে এখানে এটা দিলাম তো, কোন একটা জিনিসের ডেসক্রিপশন করার পর আমি মনে করেন আমি প্রথমে ডেসক্রিপশন দিলাম। এই যে এই যে আমি একটা এখানে দিলাম আমি। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমি একটা রিড মোর বাটন আমি যুক্ত করব। এখানে দিলাম, দেওয়ার পর আমি একটা রিড মোর বাটন যুক্ত করব। রিড মোর বাটন যুক্ত করার জন্য
আমরা তো কোথায় এখানে রিড মোড এই যে রিড মোড, ঠিক আছে, রিড মোড একটা 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 বাটন চলে আসলো। রিড মোড, এটার সাথে রিড মোডটা এটার ভিতরে দিলাম, পাবলিশ করলাম। মানে রিড মোড নামে একটা বাটন তৈরি হবে, মানে একটুখানি ডেসক্রিপশন দেখা যাবে, রিড মোডে ক্লিক করলে তখন বাকি অংশটুকু দেখা যাবে। যাক, এটা আপনারা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। রিড মোডের পরে হলো হচ্ছে রেটিং। রেটিংটা সহজ জিনিস, আপনি কয়টা রেটিং দিবেন কোন একটা জিনিসকে। আমি এটাকে কয়টা রেটিং দিলাম, এই যে এই জিনিসটাকে আমি দিলাম কি 5 স্টার রেটিং। হ্যাঁ, 5 স্টার রেটিং দিলাম, রেটিং এসে এখানে দিলাম, দেওয়ার পর এখানে 5 স্টার দিলাম, এই যে 5 স্টার রেটিং। হ্যাঁ, কত স্টার দেবো? 7 স্টার দেবো, যে 7 স্টার। ঠিক আছে, মানে যে কোনো জায়গাতে আপনি দিতে পারবেন, এটা রেটিং দিতে পারবেন। জাস্ট ওই রেটিংটাকে ধরে এখানে যে কোনো কন্টেন্টের নিচে আনলেই হবে। তারপর হচ্ছে টেক্সট পাথ। টেক্সট পাথটা দেখেন, টেক্সট পাথ, এই টেক্সট পাথ এখানে আনলাম, টেক্সট পাথ। হ্যাঁ, এখানে একটা কার্ভ তৈরি হলো। তো এখানে যদি লিখি স্পাইসি কর্নার রেস্টুরেন্ট, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটার পাথ টাইপ কি? আর্ক, আর্কের মতো, সার্কেলের মতো, ওভালের মতো, ঠিক আছে, কিরকম, নাকি স্পাইরাল? হ্যাঁ, তারপর হচ্ছে কি, এটা লিঙ্ক দিতে পারবেন, অ্যালাইনমেন্ট দিতে পারবেন। তারপর মানে বিভিন্ন রকম ভাবে কি বিভিন্ন শেপে আপনি কোন একটা লেখা দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপর সাইজ এরকম ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, রোটেট করতে পারবেন এভাবে এভাবে। হম, তারপর হচ্ছে টেক্সট ওয়ার্ড স্পেসিং কম হবে নাকি বেশ হবে। তারপর স্টার্টিং পয়েন্ট এরকম হবে নাকি এরকম হবে। ঠিক আছে, বিভিন্নভাবে আপনি কি একটা লেখাকে ঘুরিয়ে লেখা, আমরা ফটোশপে যেরকম কাট করতে পারি, এভাবে যে কোনো একটা লেখাকে বা যে কোনো একটা টাইটেলকে আপনি কাট করে লিখতে পারবেন। ওকে, তো মোটামুটি এগুলাই। তাহলে আমি আমি যা যা শিখলাম আপনারা সবগুলোকে প্র্যাকটিস করবেন এবং সবগুলো সমন্বয় করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের কাজ। আর জিনিসগুলো যদি আপনাদের এই মানে আমি যা কিছু শিখালাম, এগুলো তো আপনাদের এগুলো মুখস্থের কোনো বিষয় না, এগুলো আপনার মনে থাকবে না। কিন্তু যখন আপনি এখানে চলে আসবেন, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি বুঝবেন, ক্লিক করলে আপনি প্রত্যেকটা জিনিস আপনি বুঝে নিতে পারবেন। ঠিক আছে, ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এইটা, এখানে একবার ক্লিক করবেন, ওখানে একবার ক্লিক করবেন, প্রত্যেকটা জিনিস পড়বেন, পড়লে আপনি বুঝবেন। তো আমি সবাইকে কাজ দিচ্ছি আগামী ক্লাস আপনারা, আমি আজকে এই যে এলিমেন্টরের যা কিছু দেখালাম, টোটাল পেজ বিল্ডার, টোটাল সবকিছু দিয়ে আপনারা কি করবেন, একটা পেজ বিল্ড করবেন, একটা ওয়েবসাইট বিল্ড করে আপনারা আগামী ক্লাস আপনারা আমাকে দেখাবেন। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ জি স্যার। স্যার, ঠিক আছে। জি জি স্যার। স্যার, ঠিক আছে। জি স্যার, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি আজকে, আমাদের স্যার ক্লাসের টাইম হয়ে বৃহস্পতিবারে যাচ্ছে। স্যার বৃহস্পতিবারে ক্লাস কয়টার থেকে শুরু হবে স্যার? ইফতারের পর পরে, ইফতারের 10 মিনিট পরে, মানে মাগরিবের নামাজে 10 মিনিট পরে। ঠিক আছে, স্যার রবিবারে ক্লাসটা করতে পারিনি স্যার, একটু কোড নাম্বার। আচ্ছা, 115757 ড্যাশ 2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 115757-2। আমাদের আজকের ক্লাসের কোড হলো 115757-2। স্যার রবিবারে ক্লাস করতে স্যার? হচ্ছে 5656-2। আমাদের আজকের ক্লাস কোড হলো 115757-2। 11
5757 রেস্টো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, একটু পরে আমি ক্লাসটা আপলোড করে দেবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।